আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ সকালে ঘুমায় তার কি কি ক্ষতি হতে পারে আসুন আমরা জেনে নেই। সকালের ঘুম অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে পাকের মধ্যে রয়েছে ভোরের হাওয়া 100 রোগের দাওয়া। যদি কেউ সকালে ঘুমায় তাহলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে তার মস্তিষ্কের যে বুদ্ধি সেটা বিকৃত হতে পারে। 2 নাম্বার হচ্ছে তার শারীরিক ক্ষমতা কমে যাবে। 3 নাম্বার হচ্ছে তার সারাদিন একটা অনীহা একটা ভাব সৃষ্টি সবসময় লেগে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সকালে ঘুমাবে না, সকালে লেখাপড়া করবে অথবা কাজের মধ্যে মনোনিবেশ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় কোনো দিন ঘুমিয়েছেন এই ধরনের কোনো হাদিস আমরা পাই নাই, কিন্তু ঘুমিয়েছেন দুপুরে খাবারের পরে। এবং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তোমরা ঘুমিয়ে যাইবা রাতে খুব তাড়াতাড়ি, এশার নামাজ আদায় করার পরপরই তোমরা ঘুমিয়ে যাইবা। যদি এশার নামাজ পড়ার পরে যদি আপনি খাবার খান তাহলে আপনি কমপক্ষে 20 কদম হাঁটবেন। 20 কদম হাঁটার পরে এরপরে আপনি ঘুমাতে যাবেন। সবচেয়ে উত্তম খাবারের টাইম হচ্ছে মাগরিবের পরের টাইম। আপনি মাগরিবের পরের টাইমে আপনি খাওয়া দাওয়ার যত পর্ব আছে সব শেষ করে ফেলবেন। এশার নামাজ পড়ার পরে আপনি যদি খাওয়া দাওয়া করেন তাহলে আপনাকে একটু রিল্যাক্স মোডে হাঁটতে হবে। যদি হাঁটেন তাহলে সেটা ভালো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাতের বেলায় নিয়মিত মাগরিবের পরে খাবার দাবার শেষ করবে, এশার নামাজ আদায় করার পরপরই ঘুমিয়ে যাবে। বিজ্ঞান প্রমাণ করে যে কোনো ব্যক্তি যদি একাধারে সে অনেক দিন যাবৎ পর্যন্ত সে রাতে দেরি করে ঘুমায় তাহলে তার শরীরের মধ্যে এক ধরনের হরমোন আছে যেটা আর উৎপাদন হতে পারে না। এজন্য তার বাচ্চা দেওয়ার ক্ষমতা এটা একেবারে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাতে আগে ঘুমাও। এবং আপনাকে ঘুমের সময় যে কাজটা করতে হবে, যত ধরনের আলো আছে সমস্ত আলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। ঘর একেবারে অন্ধকার করে আপনি ঘুমাবেন। যদি আপনার ঘরের মধ্যে আলো থাকে তাহলে এই হরমোন যেটা বাচ্চাকে উৎপাদন করতে আপনার সাহায্য করে, এই হরমোনটা আপনার নির্গত হয় না, এটা আপনার শরীরের মধ্যে কাজ করতে পারে না। এজন্য আলো থাকা চলবে না। এজন্য আপনাকে কি করতে হবে, সবসময় অন্ধকার অবস্থায় আপনাকে ঘুমাতে হবে। তাহলে আপনার শরীরের মধ্যে সব কিছু কাজ করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।